তিনজন বলেছি। নমস্কার, আপনাদের সকলকে গণমাধ্যমের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। আপনারা জানেন, বহু প্রতীক্ষিত আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আজকে শেষ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরন্তর উপদেশ এবং অভিভাবকত্বে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন, একেবারেই নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি এই জন্য আমার ডান পাশে বসে থাকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, আমার বাঁ পাশে বসে আছেন আমাদের দপ্তরের প্রধান আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনোদ কুমার, এছাড়াও শ্রী চক্রবর্তী আছেন আমাদের এসপিডি দপ্তর থেকে, যিনি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পরীক্ষার প্রশাসনিক সুবিধা অসুবিধা নিয়ে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন। এরা তো বটেই, এছাড়াও আর অন্যান্য সচিব সহ বিভাগীয় আরো যারা আমার বিভাগ থেকে শুরু করে গোটা দপ্তরের বিভাগের যারা আধিকারিক আছেন, জেলা প্রশাসন, সমস্ত জেলা প্রশাসনের যারা কর্তৃপক্ষ আছেন, সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক যারা আছেন এবং মাননীয় মুখ্য সচিব এই পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আমি প্রথমে একটা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তাদের অভিনন্দন জানাতে চাই। 2 বছর ধরে চলা নিরন্তর নানান ঘটনা, নানান আবর্ত, তার মধ্যে এই পরীক্ষা নেওয়া খুবই দুরূহ এবং শ্রমসাধ্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে যেভাবে স্কুল সার্ভিস কমিশন পুরোটা স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা নিয়েছে, তাদের জন্য কোনো প্রশংসার ভাষাই যথেষ্ট নয়। এই পরীক্ষা সংক্রান্ত আজকের পরীক্ষা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের সামনে এখন পেশ করতে চাই। 1, গত রোববার অর্থাৎ 7ই সেপ্টেম্বর নবম এবং দশম ক্লাস 9 আর 10 এর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। আপনারা জানেন, তাতে আবেদন করেছিলেন 3,19,961 জন। পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে 2,93,152 জন, অর্থাৎ 91.62%। 91.62%। গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে 3,658 জন তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে 789 জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত, চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জড এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। এইবার এই প্রথম এই পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ, তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,46,543 জন। 2,46,543 জন। এই পরীক্ষার্থীদের মধ্যে 3,120 জন বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে আবার 653 জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সক্ষম। তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম। আজকের দিনে এখন অব্দি কতক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে? 1টায় আর 2টো হচ্ছে। হ্যাঁ, মানে আধ ঘন্টা 35 মিনিট হলো পরীক্ষা শেষ হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে
পরীক্ষার্থী হুবহু সংখ্যা আমি বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে শতাংশ বলতে পারি আপনাদের। সেটা হচ্ছে 93% জন পরীক্ষা দিয়েছে। সংখ্যাটা যদি পান শুভ্রবাবু আমাকে একটু জানাবেন। দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট 5,66,000 জন আবেদনকারী, তারা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিলেন। গত 7 তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন, এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি। সে হচ্ছে 31,362 জন ভিন রাজ্য থেকে এসছেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা। আর আজকের পরীক্ষায় 13,517 জন 13,517 জন বাইরের রাজ্য থেকে এসেছেন। এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে তথাকথিত বহু ঢক্কা নিনাদে শোনা, বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন, সেই ডবল ইঞ্জিন সরকারে তাদের সাফল্য বা ব্যর্থতার খতিয়ান আসলে কত, এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন। এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশিকা দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয় এবং ত্রুটিমুক্ত হয়। তার জন্য নিয়োগ বিধিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছিল। সেটা আপনারা অনেকে হয়তো জানেন। আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দেখছেন, যা অগণিত পরীক্ষার্থী যারা আছেন বা আরো যারা অভিভাবক আছেন, শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন, তাদের সুবিধার্থে আমি সেটা একটা দুটো বলতে চাই। এক, এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওএমআর ভিত্তিক উত্তরপত্রের যেটা প্রথম, সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন, যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে। দুই, এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে তার সঠিক উত্তর। এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য। তিন, এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপত্তিকে 5 দিন সময় দেবেন। তারপর এই 5 দিন সময় দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে। কারা কারা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে, নম্বর সহ বিভাজন সব সহ। 3, এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে। ওএমআর কপিগুলির স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী 10 বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে। এছাড়াও আরো একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই পরীক্ষা যাতে স্বচ্ছ, নিরপেক্ষ এবং ত্রুটিমুক্ত হয়। তা সবকটা এখানে প্রকাশ্য নয় আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণে। আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়া এই আজকের গত রোববার এবং আজকের এই 2 পরীক্ষা এই বিশেষ এবং তার জন্য গৃহীত ব্যবস্থাগুলি কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে, দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটাবে।
আমি আবার বলি, স্কুল সার্ভিস কমিশন, আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ, সমস্ত জেলা শাসক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শকবৃন্দ, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক এবং আধিকারিক এবং পুলিশ প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্য আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এক শ্রেণী মানুষদের যাবতীয় অপপ্রচার এবং কুৎসাকে ব্যর্থ করে আপনারা অর্থাৎ বৈদ্যুতিন এবং লিখিত গণমাধ্যমের প্রতিনিধিগণ নির্ভীক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করে বিভিন্ন সময় আমাদের সহায়তা করেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। পরিশেষে আবার বলি, এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারাক্ষণ তার অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য 24 ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন। আমি বলি, আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের, তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদেরই ছেলে মেয়ে। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে পরীক্ষা দিয়েছে, তাহলে পরীক্ষা দিয়েছে, আজকে সংখ্যাটা বলে দিই আপনাদের, 2,29,497 জন, 2,29,497 জন। 2,29,497 জন। কোনো প্রশ্ন আছে? যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, অ্যান্সার কি এর ব্যাপারটা, মডেল অ্যান্সারটা প্রাথমিকভাবে আপলোড করা, তারপরে কবে সেটা আমরা নবম দশম আমরা পরশু দিন করবো, মঙ্গলবার। আর একাদশ দ্বাদশটা করতে আর একটু দেরি লাগবে, 20 তারিখ হয়তো হয়ে যাবে। 20 তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে। আপনি যে প্রশ্নটা করলেন তার 5 দিন চালু থাকবে, আপলোড করার 5 দিন চালু থাকবে। 16 তারিখ হলে 21 তারিখ অব্দি। প্রশ্ন ভুল, উত্তরগুলো মিলছে না, বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয়, এ হবে না বি হবে, এই ধরনের চ্যালেঞ্জ না। তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা, আমাদের রুলে যা আছে, বিধিতে যা আছে, ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব। প্রফেসর গোত্রের কাউকে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব। তারপরে আমাদের ইভ্যালুয়েশন হবে। ব্যাস, আর কোনো প্রশ্ন? এই লিস্ট বেরোতে কত টাইম? আমাদের তো একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে। আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর। তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করব। তাহলে আজ আর প্রশ্ন নেই যখন আমি উঠছি। তার প্রশ্ন করুন না, উনি প্রশ্ন করবেন থ্রু, আমি আমার থ্রু করুন। আচ্ছা, এবার আপনার কাছে হচ্ছে যে যারা প্রতিবাদী মুখ ছিল আন্দোলনের, তারা কি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা বসেছে, কিন্তু তারা বিভিন্ন টি শার্ট পরে শির দ্বারা বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রতারিত হলাম, এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, এটা কি? আর দুই হচ্ছে স্যারের যেটা দিচ্ছে শব্দের মারফত, যেটা হচ্ছে যে এই যে 10 নম্বর এক্সট্রা পাবে যারা টিচার, তারা কোন জায়গায় পাবে? এটা কি শুরুতে না ইন্টারভিউর সময়? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। তারা সত্যি, তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে। আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য, যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন, ভালোভাবে যাতে পরীক্ষা দেন, আমি সেটাই চাইব। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধার্থ। এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন,
শিডিউলে স্পষ্টভাবেই উল্লেখ করা আছে একাডেমিক্সের মধ্যে দুটি অংশ আছে। তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার যে অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন, অভিজ্ঞতাটি তার জন্য 10 নম্বর। এক এক করে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতি নির্ভুল হয়নি, এই পরীক্ষা পদ্ধতি আবার বাতিল হবে, এই ধরনের কথা তিনি সংবাদ। আমি তো শেষে বললাম মামলা করা হোক, আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে। যা 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 বিরোধীরা বলেছিলেন, পরীক্ষা ফাঁস হয়ে গেছে প্রশ্ন, অডিও ঘুরছে, এর তো একটাও কোনো প্রুফ আসেনি। তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে। আচ্ছা, এই চ্যালেঞ্জটা কিভাবে তারা করবে? চ্যালেঞ্জ যে করার কথা বলছেন সেটা কি প্রসিডিউরে, কিভাবে তারা চ্যালেঞ্জ করবে, সেটা যদি একটুখানি ক্লিয়ার। আমার মনে হয় এইটা নিয়ে আমি একটা কথা বলি। এই যে ওএমআর শিটের মানে কবে ওয়েবসাইট আপলোড করা হবে, কিভাবে চ্যালেঞ্জ জানানো, মানে এই যে পরীক্ষা সংক্রান্ত যে খুঁটিনাটি প্রশ্ন, এগুলো আমি এসএসসি চেয়ারম্যানকে অনুরোধ করছি উনি একটা আলাদা পিসি করবেন, সেখানে আপনারা জেনে নেবেন। Candidates are coming from other states. Sorry? Why so many candidates Huh. are coming from other states? I think there is no job, no employment, and the campaign is going on repeatedly from one kind of media and vis-a-vis the all sectarian things who are biased. But finally, the statistics will speak. Statistics is saying that there is no job in the double engine government. The government actually they cannot provide the job, central government. So they are coming to in the state government in the leadership of Mamata Banerjee, where the examination is taken care of very regularly and transparently. Which are the measures your government has taken to ensure the fairness of the examination? I have told the measurement that we are keeping the OMR for the 10 years. Number one, number two, we are giving this the scan copy to who are giving the carbon copy or duplicate copy all candidates. These two are measures, I think. স্যার, একটা কথা সেটা হচ্ছে বাইরের রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে যখন হেনস্থা করার যে খবর যখন হচ্ছে, তখন যারা বাইরে থেকে এখানে আসছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এবং এখানে যখন আসার পর তারা পরীক্ষা দিচ্ছে, তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তারা বলছেন যে এটা গোটা দেশ, আমাদের কাছে কিছু আলাদা না, তার মানে বাংলা কি তাদের আপন করে? বাংলা তো বরাবরই সবাইকে আপন করেছে ভাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিভাজন ধর্মের ক্ষেত্রে, জাতপাতের ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রে, এমনকি অঞ্চলের ক্ষেত্রে যে সংঘীয় যে ধাঁচা, ফেডারেল স্ট্রাকচার, তার কোন রাজ্যের কোনো অধিবাসীকে আমার মুখ্যমন্ত্রী তো অপমান কোনোদিন করেননি। তৃণমূলের লোকেরাও মানে আমাদের রাজনৈতিক দলের লোকেরাও কোনোদিন তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়নি। আর বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক সিস্টেমে করার কথাও বলেন। এবার তুমি অধম, তাই বলে আমি উত্তম না হইব কেন? তুমি অধম, তাই বলে আমি উত্তম না হইব কেন? এবার আমি আবার অনুরোধ করব, বাংলা একটা ঐতিহাসিক প্রদেশ, পশ্চিমবঙ্গ 1947 সাল থেকে এই যে রাজ্য, এই যে ভাষাভিত্তিক যে 1953 সালে যে নেহেরু গভর্নমেন্ট এই মানে ভাষাকে কেন্দ্র করে যে রাজ্যগুলোকে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, কোনো দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনো ডিবেট ছিল না। ডিবেট ছিল মহারাষ্ট্রে, ডিবেট ছিল সাউথ ইন্ডিয়ায়। এখানে তো বরাবর এটা বাঙালি এবং বাংলা তাদের জন্য নির্দিষ্ট। তাহলে হঠাৎ কেন যে বাঙালিদের অপমান করা হচ্ছে, এভাবে তাদের গালাগাল করা হচ্ছে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলো, এটা আমরা বুঝতে পারছি না। দুই, তাই বলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো সাধারণ মানুষ এখানে যদি পরীক্ষা দিতে আসেন, তিনি একজন শিক্ষিত কোট আনকোট শিক্ষিত বেকার, তা তাকে আমি তাড়া করবো নাকি? আমি তাকে অপমান করবো নাকি? হতে পারে নাকি? আমরা তাদের চেষ্টা করব যাতে তারা সম্পূর্ণ সুযোগ সুবিধে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অন্তত যাতে তারা নির্বিঘ্নে দিতে পারে। আপনি বলছেন যে পরীক্ষা নির্বিঘ্নে, আপনি তারপরে বলছেন যে বিরোধীরা হামলা করতে পারে, এটা কি এক প্রকার শিক্ষামন্ত্রীর চ্যালেঞ্জ? আপনি যেভাবে দেখবেন, দেখুন আমি তো এখানে আমি
ব্যাসদেব নই, আপনিও গণেশ নন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এ তো একদম সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। একটা প্রশ্ন ছিল যেটা পরীক্ষার হলে আজকে ঢোকার সময় কড়াকড়ি নিয়ে বেল খুলতে বলেছে, টোয়া খুলতে বলেছে, এই ব্যাপারটা অনেকেই জানে না যে মানে বিধিটা কি। এটা আবার বলছি, এটা তো পরীক্ষা সংক্রান্ত বিষয়, এটা উনি আপনাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন। পরীক্ষাটা হচ্ছে এখানে আপনাকে ডেট জানতে চান, কবে করতে পারবেন আপনি? এটা আজকে আপনি বলেন। হ্যাঁ। আমাদের সব মালপত্র আসবে বাইরে থেকে। 44-45 যে বিশ তারিখের পর। সেটা একটা আমাদের রাজ্যের জন্য ভালো, কিন্তু এদিকে আমাদের ওরা আসছে নাকি ইংলিশ এবং মিডিয়ামের জন্য, যে যার সিট আমাদের একটু লিমিট। সো এখানকার ক্যান্ডিডেটরা মানে হার্ড কম্পিটিশন এক্সপেক্ট করছে, যেহেতু আমাদের সিটটা লিমিটেড। প্রতিযোগিতা তো নিশ্চয়ই থাকবে, প্রতিযোগিতা অবাধ, প্রতিযোগিতা মুক্ত। একটা প্রশ্ন ছিল, একটা কোর্টের নির্দেশে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, অনেকে তো পুরনো চাকরিতে ফিরে যেতে চেয়ে আবেদনটা করেছে, তারা তার মধ্যে যে পরীক্ষাও দিয়েছে, তারা বলছে এখনো তারা যে কবে যাবে কি যাবে না, পুরনো চাকরি ফিরে যাবে, সেটা নিয়ে একটা প্রশ্ন কেটে যাচ্ছে তাদের পর। অনেকে প্রশ্নও করছে কবে আমরা পাবো, এটা জানতে পারছি না এখনো। আমি প্রশ্ন বুঝতে পারলাম না। আবেদন মানে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছে, মানে অন্য চাকরিতে। আর সেটা আজকের বিবেচ্য বিষয় নয়, সেটা একটা অন্য সময় আমরা জানাবো। আচ্ছা, এই যে 44,000 যে বাইরের রাজ্য থেকে এসেছেন, এদের মধ্যে আপনি বললেন সিংহভাগ ইউপি এবং বিহার থেকে, মানে একটা বড় অংশ। মানে গিয়ে তাই দেখতে পাচ্ছি যে সবাই ম্যাক্সিমামই বলছেন ইউপি থেকে। তো এটা কত শতাংশ, মানে কতটা ইউপি থেকে এলো, কতটা বিহার থেকে এলো, এই ব্রেকআপটা কি পাওয়া এই নিশ্চিত ব্রেকআপটা আমি এই মুহূর্তে আপনাদের দিতে পারবো না, তবে এসএসসি নিশ্চয়ই পারবে, হ্যাঁ, দিয়ে নিশ্চয়ই দিতে পারবে। আর 2 নম্বর হচ্ছে যে এখানকার যারা ক্যান্ডিডেট, বাঙালি যারা ক্যান্ডিডেট, তাদের একটা আশঙ্কা হচ্ছে যে বাইরের থেকে এত ছাত্রছাত্রী এসছেন পরীক্ষা দিতে, তো তাদের একটা কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে। পরীক্ষাতেও হচ্ছে মূলত হিন্দি এবং ইংরেজি এই সাবজেক্ট দুটোকে কেন্দ্র করে কম্পিটিশনটা হতে পারে। মিডিয়াম হিন্দি মাধ্যম আর ইংরেজি। তো সেটা সিট তো লিমিটেড। তো আমার মনে হয় না যে তাই মানে আপনি যেটা বলছেন তার মানে ওদের পরীক্ষা দেওয়া বন্ধ করা, পুশব্যাক সিস্টেম করতে বলছেন আপনি। এটা আপনার সিদ্ধান্ত হতে পারে, আমাদের সরকার ওইভাবে দেখে না। এনারা যে আসছেন বাইরে, এরা মূলত কোন বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছে? হিন্দি? এই ডিটেইল গুলো উনি বলতে পারবেন পরে। এই যে বলে দিলেন তো ডেটটা, আর কতবার বলবেন? নভেম্বর থেকে, নভেম্বরে। আজকে 7 তারিখে পরীক্ষা, আজকে 7 তারিখে পরীক্ষা ক্ষেত্রে আপনাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সব থেকে নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া, মানে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে নিশ্চিত করা, এবং এই পরীক্ষা যে সম্পূর্ণ স্বচ্ছতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর যে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখেন সেইটাকে নিশ্চয়তা দেওয়া। হ্যাঁ, ওই ঠিক না আর না। থ্যাংক ইউ, চলো।